আচ্ছা দেখো, আমরা অ্যাভারেজ চ্যাপ্টারটাতে ছিলাম। তো আমরা আগের ক্লাসগুলোতে মোটামুটি 37 অবধি করেছি। তো 37-এর মধ্যে যে প্রবলেমটা দেখা গেছে সেটা 26 অ্যান্ড 27টা একবার একটু দেখিয়ে দিতে বলছে, ঠিক আছে? তো 26 অ্যান্ড 27টা দেখো, তারপরে আমরা নতুন 38 থেকে শুরু করব। তো 26 তো বলেছি করতে লাগবে না, 27ও বলেছি করতে লাগবে না, মানে হয়ে গেছে। ওটা করতে লাগবে না গো, এইগুলো আসবে না। 26, 27, 28, 29 কোনোটাই লাগবে না, ঠিক আছে? ছেড়ে দাও। নেক্সট দেখো, 38 বলছে এক ব্যক্তি ট্রেনে এত কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়ে এত কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে এলো, যাতায়াতের গড় গতিবেগ কত? আমরা মনে হয় ট্রেন বা টাইম অ্যান্ড স্পিডের অঙ্কেও এই চ্যাপ্টারগুলো করেছিলাম, অ্যাভারেজ ভেলোসিটির। তো সবসময় মাথায় রাখবে এই ধরনের অঙ্ক একটা ফর্মুলা দিয়ে করাটাই শ্রো, 2ab/a+b। এই ফর্মুলাটা মনে রেখো। আর যদি তাও মনে না রাখতে চাও তাহলে ডিটেলে করতে হবে। সাপোজ পুরো ডিস্টেন্সটা, সাপোজ আমার ডি ডিস্টেন্স, ঠিক আছে? এটা হচ্ছে পুরো হচ্ছে ডি ডিস্টেন্স, যেটা যেতে পরে টাইম লাগে কত? 55 কিলোমিটার পার আওয়ার। আর আসতে টাইম লাগে বা আসার সময় ভেলোসিটি কত? 66 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আমরা অ্যাভারেজ ভেলোসিটি কি করে পাবো? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে ডিস্টেন্স বাই টাইম দিয়ে পাবো। তাহলে বলতো টোটাল ডিস্টেন্স এখানে কত? 2d না? কারণ গেছে একবার, এসছে একবার, তাহলে 2d। আর টোটাল টাইম কত বলো? ইনিশিয়ালি যাওয়ার জন্য টাইম কত লেগেছে আমার? d/55। আর আসার সময় টাইম লেগেছে কত আমার? d/66। তাহলে আমি বলতে পারি d/55 টাইম প্লাস d/66 টাইম। তো এটাকে তুমি যদি করো তাহলে দেখা যাচ্ছে 2d/55 ইন্টু 66 এলসিএম। আর ডি যদি কমন নাও তাহলে 66 + 55। ডি কেটে যাচ্ছে, এটাকে উপরে নিয়ে গেলে কি হচ্ছে? 2 × 55 × 56/55 তো এই জিনিসটা এত কষ্ট করে কেন করব? এটা আমি তোমাদের বলেছিলাম যে এরা ফর্মুলা দিয়ে মনে রাখতে পারো তাহলে অনেকটা ইজি হয়ে যায়। 2ab/a+b। 2 × a মানে কত? a মানে 55, b মানে 66, 55 + 66 ক্যালকুলেট করে অ্যান্সার বেরোবে 60 কিলোমিটার পার আওয়ার। 39 দেখো, এক ব্যক্তি তিনটি সমান দূরত্ব এত কিলোমিটার পার ঘন্টা, এত কিলোমিটার পার ঘন্টা, এত কিলোমিটার ঘন্টা বেগে গিয়ে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? আচ্ছা, যদি এই অঙ্কটা এরকম হতো তাহলে কি করতে তোমরা? আগেরটা ধরো, ডি ডি ডিস্টেন্স 55 কিলোমিটার পার ভেলোসিটিতে গেছে, আবার আবার পরবর্তী ডি ডিস্টেন্স 66 কিলোমিটার পার ভেলোসিটিতে গেছে, ইকুয়াল ডিস্টেন্স গেছে। তাহলে তুমি এই অঙ্কটা কি করে করতে? তুমি ইকুয়াল ডিস্টেন্স যদি থাকে সেম ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে কি, গিয়ে ফিরে আসা মানে ডি, সেম ইকুয়াল ডিস্টেন্স না? তেমনি ইকুয়াল ডিস্টেন্স যদি যায় আবার ইকুয়াল ডিস্টেন্স পুনরায় যায়, তাহলে এর ফর্মুলা হবে 2ab/a+b। সিমিলারলি তুমি এই অঙ্কটা দেখো, এক ব্যক্তি তিনটি সমান দূরত্ব, তাই তিনটি সমান দূরত্ব মানে সেম, এটাও ডি, এটাও ডি, আবার এটাও ডি, তিনটে সমান দূরত্ব। প্রথমবার গেছে 10 কিলোমিটার পার আওয়ার, 8 কিলোমিটার পার আওয়ার, আর 6 কিলোমিটার পার আওয়ার। তো সেম তোমার কি হবে জিনিসটা লজিক্যালি? তো দেখো সেম, তাহলে এটা ডি ডিস্টেন্স, এটাও ডি ডিস্টেন্স, এটাও যদি ডি ডিস্টেন্স হয়ে থাকে তাহলে যেটা করতে হবে সেটা হলো, দেখো সেম আমরা কি করব, টোটাল ডিস্টেন্স মানে 3d, তাহলে d/10 প্লাস d/8 প্লাস d/6, এটা করলে যা আসবে সে আমার অ্যাভারেজ ডিস্টেন্স। একদম সেম আগেরটার মতো। এটারও একটা ফর্মুলা আছে, যদি মনে রাখতে পারো। আমি দুটো ফর্মুলা মনে রাখতে বলি, abc/ab প্লাস বিসি প্লাস সিএফ। যদি মনে রাখতে পারো, না হলে দরকার নেই, নাহলে এরমভাবেই করবে, কোনো বার্ডেন নেই। দেখো এটা আর একবার দেখে নাও। এটা আমরা করেছি ইকুয়াল ডিস্টেন্স ডিডিডি, তিনটে ডি, এটা 10, এটা 8, এটা 6। তো আমরা একদম সেম জিনিসটা দিয়েই করলাম। দেখো যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাহলে অ্যাভারেজ ডিস্টেন্স সাই টোটাল ডিস্টেন্স মানে ডি প্লাস ডি মানে 3d। এটা টাইম কত? d/10, এটা টাইম কত? d/8, এটা টাইম কত? d/6। তাহলে তিনটে টাইম যোগ করলাম, তাহলে আলটিমেটলি এটা ক্যালকুলেট করলে তোমরা ডিডি ক্যান্সেল হয়ে যাবে, অ্যাভারেজ
তুমি ভেলোসিটি পেয়ে যাবে। আর এখানে যদি তুমি দেখো সেটা হচ্ছে যে এই সেম জিনিসটাকেই তুমি কিন্তু একটা ফর্মুলা দিয়ে দেখতে পারো, 3 বাই এবি প্লাস বিসি প্লাস সি, তাহলেও তোমার হয়ে যাবে। ক্লিয়ার? তো দেখো 40 নম্বরটা দেখো, বলছে এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের 40 কিমি পথ 20 কিলোমিটার/ঘন্টা বেগে, পরবর্তী 30 কিমি পথ 10 কিলোমিটার/ঘন্টা বেগে, আর শেষ 50 কিমি পথ 50 কিলোমিটার/ঘন্টা বেগে অতিক্রম করেছে। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? তাহলে কি করব, সেম টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো আমরা কি করব এখানে, দেখো 40 কিলোমিটার হচ্ছে গেছে, প্লাস 30 কিলোমিটার গেছে, প্লাস 10 পরবর্তী 30 কিলোমিটার পথ গেছে, শেষ 50 কিলোমিটার গেছে। তাহলে কিমি 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 তিনটে যোগ করো, 40 + 10 + 50। এটাকে যদি আমরা সময় বার করি তাহলে 40 কিলোমিটার যেতে কত লাগে, 40/10 ধরতে পারছো তো জিনিসটা, আমরা আগে করেছি তাই এটাকে আমরা ডিটেলে দেখছি না। 30/10 + 50/50 এটাই হবে আমার। তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা ক্যালকুলেট করলে তুমি পাবে 20। 41 দেখো, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথে, কি হচ্ছে এটা 40/20 হবে, ঠিক 20 বলেছে। নেক্সট দেখো, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের 4/5 15 কিমি/ঘন্টা বেগে, 2/15 8 কিমি/ঘন্টা বেগে, আর বাকি 5 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে। তাহলে দেখো আমি যদি এখানে দেখি, যাত্রাপথে 4/5 গেছে কত, 15 কিমি/ঘন্টা বেগে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 12/15। এটাকে 12/15 লেখা যায়, 4/5কে 12/15 লেখা যায়। তো উপরে নিচে 3 দিয়ে গুণ করতে পারি আমি, এদিকে 3 আর এদিকে 3, তাহলে এটা কত, 12/15। আর যদি তুমি এদিকে দেখো সেটা হচ্ছে বাকি কত, 2/15। এটা গেছে কত কিমি, 8 কিমি/ঘন্টা বেগে। তাহলে বলো দুটোকে যোগ করো তো, 12/15 + 2/15 মানে কত, 14/15। তাহলে 14/15 অলরেডি কভার করে ফেলেছে, বাকি কতটা পড়ে রয়েছে, 1 - 14/15 মানে 1/15। মানে তিনটে ডিস্টেন্স আমি পেয়ে গেছি। কি কি তিনটে ডিস্টেন্স পেয়ে গেছি, 1 2 3। তিনটে ডিস্টেন্স বলতে প্রথম ডিস্টেন্স হচ্ছে 12/15, পরের ডিস্টেন্স কত আমার 14/15, তারপরে ডিস্টেন্স কত 1/15। ঠিক? বা তুমি এটাকে আর কিভাবে করতে পারতে, তুমি টোটাল ডিস্টেন্সটা 15 ধরে নিতে পারতে, যা খুশি। টোটাল ডিস্টেন্সটা 15 ধরে নিলে কি হতো, ধরে নিলাম টোটাল ডিস্টেন্স 15, তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইমই তো আমার ফর্মুলা, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটাই তো ফর্মুলা। টোটাল ডিস্টেন্স কত, আমি 15 ধরেছি, কেন, কারণ সবটার এই তিনটের এলসিএম কত, 12/15 আর 14/15 আর 1/15, এলসিএম কত, 15ই তো নিচেরটা। তাহলে 15 কেন, 15 দিয়ে সবগুলো কেটে যায়। তাহলে বলো তো, এই 4/5 টোটাল ডিস্টেন্স যদি 15 ধরি, তুমি এইভাবেও করতে পারো আর এইভাবেও করতে পারো। 15 × 4/5 মানে কত, 12 না? তাহলে 12 কিলোমিটার পথ গেছে কি কততে, 15 কিলোমিটার/আওয়ারে, তাহলে টাইম কত, 12/15 প্লাস 2/15 মানে আলটিমেটলি কত কিলোমিটার গেছে তোমার, সরি এটা 14/15 কেন করছে, যোগফল তো 14/15, মাই মিস্টেক, এটা কত 2/15, তাই ভাবছি কি হলো কেসটা, 2/15। তাহলে এটা কত, 2 কিলোমিটার পথ গেছে কততে, 8-এ, প্লাস 1 কিলোমিটার পথ গেছে কততে, 5-এ। তো এরকমভাবেও করতে পারো। আবার এই 12/15, আবার 12/15/15 প্লাস 2/15/8 প্লাস আর এদিকে কত তোমার 1/15/5। তো আলটিমেটলি এটা করলেও তোমার কি আসবে, সেমই আসবে, তাই না, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো আমি কেন শুধু শুধু এত কষ্ট করে করব, আমি এই জিনিসটাকে এরমভাবে করলে আমার একবারে বেরিয়ে আসবে 12 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে? 42 দেখে নাও, বলছে এক ব্যক্তি তোমার 40% পথ 10 কিলোমিটার/ঘন্টা বেগে, 15% পথ আর বাকি, আচ্ছা 40% 15% মানে টোটাল কত, 100% না? টোটাল ডিস্টেন্স কত, 100। তার মধ্যে 40% মানে 40 কিলোমিটার গেছে 10 কিমিতে, প্লাস 15 মানে বাকি 15 গেছে 20-তে, আর বাকি 45 গেছে কততে, 30-তে। নেক্সট দেখো তাহলে 100/40/10, 15/20, 45/30। ঠিক আছে? তাহলে এটা করে নাও, অ্যান্সার পেয়ে যাবে। এটার ক্যালকুলেশন করছি না, বাড়িতে বসে করে নিও, ইজি। চলো তাহলে এবার দেখো
অ্যাভারেজ যতভাবেই বলুক না কেন আমরা পারবো করতে, ঠিক আছে। আচ্ছা তোমাকে বলেছে 6টি সংখ্যার গড় 15, প্রতিটির সঙ্গে 3 যোগ করলে গড় কত হবে? 18। সবসময় মাথায় রাখবে যে যদি 6টি সংখ্যার গড় 15 হয় তাহলে আমি প্রত্যেককেই 15 ধরতে পারি, লিটারালি পারি না? প্রত্যেকের সঙ্গে 3 যোগ করলে অ্যাভারেজের সঙ্গে তো 3 যোগ হয়ে যাবে, তাই না? কারণ প্রত্যেকেই এখন কত, 18, তাহলে অ্যাভারেজ কত, 18। প্রত্যেকের সঙ্গে 3 গুণ করলে অ্যাভারেজের সঙ্গে 3 গুণ হবে, প্রত্যেকের সঙ্গে 3 ভাগ করলে অ্যাভারেজ 3 দিয়ে ভাগ হবে। যোগ বিয়োগ গুণ ভাগ সংখ্যাকে যা করবে অ্যাভারেজও তাই হবে। তাহলে অ্যান্সার কত হবে? 15 + 3 মানে 18। 7টি সংখ্যার গড় হচ্ছে 12। দেখো প্রতিটি থেকে 4 বিয়োগ করলে অ্যাভারেজ কত হবে? 12 - 4 মানে 8, ইজি। দেখো 5টি সংখ্যার গড় 50, প্রতিটির সঙ্গে 2 গুণ করলে কত হবে? 50 × 2 মানে 100। দেখো 12টি সংখ্যার গড় হচ্ছে 15, প্রতি সংখ্যা 3 ভাগ করলে কত হবে? 15/3 মানে 5। প্রথম 6টি 5-এর গুণিতকের গড় কত? প্রথম 6টি 5-এর গুণিতক কি কি আছে? 5 × 1, 5 × 2, +5 × 3, +5 × 4, +5 × 5। গড় কত? তাহলে 5টি মানে 5, তাহলে 5 কমন নাও, তাহলে কত হবে? 1 + 2 + 3 + 4 + 5। প্রথম ও আচ্ছা 6টি বলেছে না, তাহলে 5 × 6, তাহলে +6, তাই তো? কারণ উপরে নিচে 5 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে আমার কত করে থাকছে? ও তাহলে আবার 6 হবে, তাহলে আর কাটছে না, সরি, আমি তো 5টি করে ফেলেছিলাম। তাহলে অ্যান্সার কত হবে এখানে? 6। এটা তোমাকে করতে হবে 5 দিয়ে করো, 1 + 2 + 3 + 4 + 5 বাই না 6/6 করো, আলটিমেটলি আসবে 17.5। আমি আর এগুলো ক্যালকুলেশন করছি না, ফরম্যাটটা বলে যাচ্ছি। বলছি একটি অফিসে অফিসার এবং কর্মীদের সকলের বেতন কত? 8,000 টাকা। 7জন অফিসারের গড় বেতন কত? 12,000 টাকা। বাকি কর্মীদের গড় বেতন কত? 6,000 টাকা। ওই অফিসে কর্মী সংখ্যা কত? বলছে একটি অফিসে অফিসার এবং কর্মীদের সকলের বেতন হচ্ছে 8,000 টাকা। তাহলে আমি ধরে নিচ্ছি প্রত্যেকে যতজন সদস্য রয়েছে প্রত্যেকের গড় বেতন কত? 8,000। 7জন অফিসার রয়েছে, তাদের গড় বেতন কত? 12,000। তাহলে বলো তো, আমরা যদি এটা বলি যে এরা অফিসাররা অ্যাভারেজ থেকে কত বেশি? কত বেশি? 4,000 টাকা বেশি না? কতজন অফিসার? 7জন। তাহলে আলটিমেটলি অফিসারদের বেতন অ্যাভারেজ থেকে কত বেশি? 28,000 টাকা বেশি না? বুঝতে পারছো জিনিসটা? আগে আমরা এই ফরম্যাটটা করেছি। আচ্ছা বাকি কর্মীদের গড় বেতন কত? 6,000 টাকা। তাহলে বাকি কর্মীদের গড় বেতন 6,000, তাহলে কত কম? -2,000। আচ্ছা আমরা কি জানি, অ্যাভারেজ যদি 8,000 হতে হয় তাহলে +28,000 ইকুয়াল -28,000 হতে হবে। তাহলে বলো তো এর সঙ্গে কত গুণ করলে এটা 28,000 মাইনাস হবে? 14। তাহলে আমি বলতে পারি 14 জন কর্মী রয়েছে, তবে এটা -28,000 হয়। বুঝতে পারছো, আমি আগে কিন্তু এই ফরম্যাটটা শিখিয়েছি। +28,000 তাকে -28,000 করতে হলে 14 জন কর্মী লাগবে। তাহলে টোটাল কর্মী সংখ্যা কত হবে তাহলে? 7জন অফিসার আর 14 জন কর্মী, টোটাল অ্যান্সার হবে তোমার 21 জন। হ্যাঁ, অনেক রকম ভাবে হবে, ঠিক আছে। এটা হয়তো অ্যালিগেশন দিয়েও হবে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের দরকার নেই, আমাদের এর থেকে তাড়াতাড়ি আর কোনোটাই হবে না, কারণ এটা মুখে মুখে হয়ে যাচ্ছে। দেখো মুখে মুখে না, কত বেশি? 4,000, 28,000 বেশি, কত কম? 2 মানে 14 জন, মানে 7 × 14 21 জন। এক বিক্রেতা 40টি বই এবং খাতার মূল্য এত টাকা, বই ও খাতার গড় মূল্য কত? যথাক্রমে 60 এবং 14 টাকা। ওই ব্যবসায়ীর কাছে কত বই রয়েছে? আচ্ছা দেখো, এক বিক্রেতা 40টি বই ও খাতার গড় মূল্য হচ্ছে 31.25। কতগুলো বই টোটাল? 40টা বই আর খাতা। বইগুলোর গড় কত? 60, আর খাতাগুলোর গড় কত? 14। আমরা কি জানি, যতগুলো প্লাস হবে ততগুলোই তো মাইনাস হবে। আচ্ছা বলো তো, আমি যদি এরকম ভাবে ভাবি যে আমার বই রয়েছে এক্সটা আর খাতা রয়েছে ওয়াইটা, ঠিক আছে, পারি ভাবতে আমরা এরকম ভাবে। দেখবে কিছু একটা 40টা, তাহলে আমি বলতে পারি x + y 40, তাই তো? তাহলে চলো এটাকে আমরা মাথায় রেখে করব যে বলো তো এ কত বেশি খাতা, মানে বই অ্যাভারেজ থেকে কত বেশি? +28.75 বেশি না?
কত বেশি? +28.75 বেশি। আর খাতা কত কম? -17.25 কম না? তাহলে আমি এটা তো বলতে পারি যে অ্যাভারেজ যদি 31.25 হয়, তাহলে আমাকে কি হতে হবে? 28.75 ইন্টু এক্স ইকুয়ালস টু -17.25 ইন্টু ওয়াই। খাতাগুলো মাইনাস ভ্যালু ইন্টু বইগুলোর প্লাস ভ্যালু। বুঝতে পারছো আমাদের আগের কনসেপ্ট যেটা প্রথম দিন আমরা শিখিয়েছি? তাহলে বলো তাহলে এক্স বাই ওয়াই সমান সমান কত আসছে? 17.25 বাই 28.75। তো এটাকে তুমি যদি একটা কাজ করো, ওই যোগ ভাগ প্রক্রিয়ার মতো করেছি না, এদিকাটা 1 যোগ করে দাও, এদিকাটা 1 যোগ করে দাও, তাহলে কি হবে গো? এক্স প্লাস ওয়াই বাই ওয়াই ইজ ইকুয়ালস টু 17.25 বাই 28.75 বাই 28.75 না? এটা মানে কত গো? 40। তাহলে 40 বাই ওয়াই ইজ ইকুয়ালস টু, এটা যোগফল দেখো হোল নাম্বারে আছে, কত আসছে গো? 15 16 মানে 46 56 নাকি 46 আসছে? 30 36 না 46 আসছে, ওই 28.75। তো এটাকে করলে আমরা পেয়ে যাব তোমার 15 ওয়াই এর ভ্যালু। ঠিক আছে? তো তোমাকে কি বলেছে? নাম্বার অফ বুকস। তাহলে বাকিটা পেয়ে যাব, ওইটা ওয়াই এর ভ্যালু 15 পাবো না, ওয়াই এর ভ্যালু পাবো 25। তাহলে এক্স এর ভ্যালু কত পাবো? 15। বুঝতে পেরেছো? একদম আমরা যে ফরম্যাটটা প্রথমে শিখেছি তাই এটাকে আমি আর ডিটেলে করছি না। তো 50 নাম্বারটা বলেছে দেখো, কোনো একজন ক্লাবে 35 জন ছাত্রের গড় বয়স কত? 15.2। এই অঙ্কটা শর্টকাটে করা যায়, বাট এই অঙ্কটা শর্টকাটে তোমাদের শেখাবো না। মানে শর্টকাট আমি আজ অব্দি কোনো ব্যাচে বোঝাতে পারিনি। ঠিক আছে? এত কমপ্লেক্স এটা যে আমার শর্টকাট এটা করো না, কারণ শুধু শুধু রেকর্ডিংসটা প্রত্যেকটা ব্যাচে গড় নষ্ট হয়েছে এইটা অঙ্কটা বোঝাতে গিয়ে। তো দরকার নেই, এটা ঢালাও করে দাও। 35 জন ছাত্রের গড় বয়স কত? 15.2। 14 বয়সে একজন ছাত্র চলে গিয়ে অপর 3 জন ছাত্র ভর্তি হওয়ায় গড় বয়স 15.5 হয়েছে। 3 জনের গড় বয়স কত? আমার ফর্মুলা দিয়ে করা যেত, কিন্তু এটা আমি করবো না। চলো ডিটেলে করতে হবে। 35 জন ছাত্রের টোটাল বয়স কত? 35 ইন্টু 15.2। 14 বয়সে একজন চলে গেছে -14 প্লাস 3 জন ছাত্র ভর্তি হয়েছে, তাতে গড় বয়স হয়েছে কত? 15.5। মানে আলটিমেটলি এখন তোমার টোটাল বয়স কত? 35 ইন্টু 15.2। এবার দেখো কতজন এটা? 35 জন। আচ্ছা একজন চলে গিয়ে হয়েছে কজন? 34 জন। আবার 3 জন ভর্তি হয়েছে কত? 37 জন। তাহলে 37 জনের গড় বয়স কত হয়েছে এখন? 15.5। এবার তুমি এটার টোটাল বার করো, তাহলে এখন টোটাল বয়স এত হয়েছে, আর একজন চলে যাওয়ার জন্য তোমার টোটাল বয়স কত হয়েছে? এত। তাহলে তোমাকে কি করতে হবে? 37 ইন্টু 15.5 মাইনাস 35 ইন্টু 15.2 ইন্টু 14, এটাকে বিয়োগ করে তাকে 3 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাকে 3 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা আমি জাস্ট একবারই বলে দিচ্ছি শর্টকাটটা, ঠিক আছে? যদি কেউ বাড়িতে বসে এক্সপ্লোর করতে চাও তাহলে চিন্তা ভাবনা করে এক্সপ্লোর করবে, ঠিক আছে? একবার জাস্ট বলে দিচ্ছি, কেউ কোনো কোশ্চেন করবে না, ঠিক আছে? নেক্সট দেখো। আচ্ছা দেখো এখানে বলেছে যে 35 জন ছাত্রের গড় বয়স কত? 35 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 15.2। বলছে 14 বয়সী একজন বছর বয়সী একজন চলে গেছে। আচ্ছা যে চলে গেছে সে কত? 14 বছর বয়সী। তাহলে সে কত নিয়ে গেছে অ্যাভারেজ থেকে? 1.2। এটা কিন্তু অ্যাভারেজ, অ্যাভারেজ তার থেকে তুমি কিন্তু এটা বিয়োগ করেছো, মানে অ্যাকচুয়ালি ওটা কিন্তু অ্যাভারেজের 1.2 নিয়েছে, ওটা কিন্তু টোটালের 1.2 নেয়নি, ও কিন্তু 1.2 নিয়েছে সব মিলিয়ে। মানে বুঝতে পারছো জিনিসটা? মানে ও এটা যদি গুণ করো, গুণ করার পরে যেটা হয় তার 1.2 এরকম নিয়েছে, মানে ও 14 কম তো। মানে অ্যাকচুয়ালি প্রত্যেকের বয়স কত? 15.2 15.2 15.2, বাট ওর কত? ওর হচ্ছে 14। ও যখন বেরিয়ে যাবে তখন প্রত্যেকের থেকে কি একটু করে কি হবে? নিয়ে বেরোবে। সেই জন্য ও কত নিয়ে বেরিয়েছে? টোটাল 1.2, টোটাল 1.2 নিয়ে বেরিয়েছে। আচ্ছা 3 জন ছাত্র 15.5 এসছে, তাহলে যারা এসছে সে কত? 15.5। তাহলে কত নিয়ে এসছে? কত বেশি? 0.3।
তা তিনজন কত নিয়ে এসছে? 0.9, না এখানে নয়, 0.9 নয়, অ্যাকচুয়ালি এরা যে তিনজন এসছে 0.3 নিয়ে। আচ্ছা এখানে দেখো একটা জিনিস, আচ্ছা দেখো একটা জিনিস যে 15.5 এটা কিন্তু এখন 37 জনের অ্যাভারেজ হয়েছে, তাই না? এখন 37 জনের অ্যাভারেজ হয়েছে 15.5, মানে এরা তিনজন কত বাড়িয়েছে? 0.3 করে 37 জনের বাড়িয়েছে না? তাহলে 0.3 ইন্টু 37 যদি করা হয় কত হচ্ছে? 11.1। তাহলে এরা টোটাল, আমি কিন্তু টোটাল নিয়ে কাজ করছি, এ টোটাল কত কমিয়েছে? 1.2, আর এ টোটাল কত বাড়িয়েছে এরা তিনজন মিলে? 11.1, তাই না? তাহলে আলটিমেটলি প্লাস মাইনাস করে কত বাড়িয়েছে এরা? 11.1 মাইনাস 1.2 মানে 9.9 এরা অ্যাকচুয়ালি তিনজন অ্যাডিশন হওয়ার জন্য বাড়িয়েছে। তিনজন টোটাল বাড়িয়েছে 9.9, তাহলে একজন কত করে বাড়িয়েছে? 9.9/3 মানে 3.3, মানে প্রত্যেকে অ্যাভারেজ থেকে 3.3 বেশি নিয়ে এসছে, মানে 18.3 হচ্ছে এদের অ্যাভারেজ। সরি 15 কত ছিল? 2, সরি 15.2 আর 3.3 মানে 18.5। ঠিক আছে, তো এই অঙ্কটা বোঝানো খুব কঠিন, জাস্ট লজিক্যালি চিন্তা ভাবনা করো। আমরা কিন্তু যদি বলতাম যে 14 বছর বয়সী 5 জন চলে গেছে, তখন আমরা করতাম ইন্টু 5, মানে ও কত নিয়ে গেছে, মানে টোটাল বয়স থেকে ও কত নিয়ে গেছে? টোটাল বয়স থেকে ও 1.2 নিয়ে গেছে। আর তিনজন জয়েন হওয়ার জন্য প্রত্যেকের বয়স 0.3 বেড়ে গেছে, মানে তিনজন অ্যাডিশন হওয়ার জন্য টোটাল কত বেড়েছে বয়স? 11.1। তাহলে এ 1.2 নিয়ে গেছে আর এ 11.1 নিয়ে যুক্ত হয়েছে তিনজন। তাহলে আলটিমেটলি তিনজন টোটাল বয়সে কত ভ্যালু অ্যাড করেছে? 9.9। তিনজন টোটাল 9.9 হলে একজন কত? 3.3, তাহলে অ্যাভারেজ কত হবে? 18.5। তো এটা হচ্ছে, এটা বোঝানো যায় না, এটা যদি খুব হাই লেভেলের কনসেপশন ক্লিয়ার না থাকলে এটা তুমিও বুঝতে পারবে না, আমিও বোঝাতে পারবো না। তো এটা নোটে জাস্ট কপি করে রাখো বা নিজের খাতায় লিখে রাখো, যদি কখনো মনে হয় যে এটা একটু ভাববে তখন ভেবো, আর ভেবে অসুবিধা হলে আমাকে ফোন করো, তার আগে নয়। 51 বলছে 6জন মহিলা একটি দলে 55 এবং 60 বছর বয়সী দুজন মহিলার পরিবর্তে দুজন মহিলা এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। দুজন মহিলার গড় বয়স কত হবে? দেখো বলছে 6জন মহিলার একটি দলে 55 আর 60 বছর দুজন মহিলা, মানে কজন বেরিয়ে গেছে? কত বছর বয়স বেরিয়ে গেছে? 55 প্লাস 60, এটা বেরিয়ে গেছে। আচ্ছা এর পরিবর্তে কজন এসছে? দুজন এসছে। আচ্ছা দুজন কত এক্সট্রা নিয়ে এসছে? 2 নিয়ে এসছে, মানে 2 বাড়িয়েছে কজনের? 6জনের। তাহলে এরা অলরেডি যে বয়স নিয়ে গেছে সেই বয়স নিয়ে এসছে, প্লাস আরো 2 করে বাড়িয়েছে, তাহলে কত? 12। তাহলে তাদের দুজনের টোটাল বয়স কত হবে? এটাই তো হবে না, টোটাল দুজনের বয়স 127। তাহলে অ্যাভারেজে কত হবে দুজনের বয়স? 127/2 মানে হচ্ছে 63.5। বুঝতে পেরেছো জিনিসটা? মানে যে দুজন বেরিয়ে গেছে আর যে দুজন এসছে সে দুজন তো ওই বয়স নিয়ে এসছেই, প্লাস আরো 2 বছর প্রত্যেকের বয়স বাড়িয়ে দিয়েছে, মানে 12 বছর আরো অ্যাড করেছে, মানে যে বয়স বেরিয়ে গেছে সেই বয়স নিয়ে এসছে প্লাস আরো 12 বছর নিয়ে এসছে, তাই যোগ করে টোটাল বয়স পাচ্ছি বাই 2 করলে 63.5। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তো যাই হোক এটা হচ্ছে আমাদের মোটামুটি অ্যাভারেজ। ঠিক আছে, অ্যাভারেজটাকে আমরা কমপ্লিট করে দিলাম।